দর্শক, পাথর খেকুদের তাণ্ডবে জাফলং নদীর বুকে বিলীন হতে চলেছে 500 বছরের কিংবা তারও চেয়ে পুরনো জাফলং রাজবাড়ি। ইতিমধ্যে এই মূল্যবান প্রত্নসম্পদের একটি বড় অংশ নদীর বুকে বিলীন হয়ে গিয়েছে। যেটুকু টিকে আছে তা বাঁচানোর উদ্যোগ না নিলে বাড়িটি হয়তো চিরতরে হারিয়ে যাবে। তো আজকে আমরা এখানে যারা আসছেন এই রাজবাড়িটি দেখতে, সিলেটের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি ডাক্তার শাহজামান চৌধুরী বাহার ভাই এবং যিনি জৈন্তার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন, ওনার নাম হচ্ছে আসিফ আজহার ভাই। আমরা ওনার কাছ থেকে এই রাজবাড়ি সম্বন্ধে জানব। রাজবাড়ি এই ধ্বংসের হাত থেকে কিভাবে বাঁচানো যায়, যেটুকু রয়েছে সেটুকু কিভাবে সংরক্ষণ করা যায়, আমরা সে ব্যাপারে ওনাদের কাছ থেকে জানবো। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। জাফলং রাজবাড়ির অবশিষ্ট যে অংশটুকু এখনো রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অত্যন্ত প্রাচীন একটি বাড়ি, রাজবাড়ি। আর রাজবাড়ির এই হচ্ছে একটি গেট, এরকম গেট আছে আরও দুটি গেট রয়েছে। আমরা সেই দুটি গেটও আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন, আমরা গেটের ভিতরে প্রবেশ করছি। এই দেখুন, গেটের ভিতরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে অংশটুকু এখনো রয়েছে আমরা সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেয়ালের কিছু অংশ এখনো আছে, সেই অংশটুকু আমরা দেখাচ্ছি। এবং আমাদের আজকে এখানে যারা আসছেন, সিলেট ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি যিনি ডাক্তার শাহজামান চৌধুরী বাহার ভাই, এবং আছেন আমাদের সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের আরেকজন আমাদের খুব পরিচিত মুখ আব্দুল করিম কিম ভাই, উনিও আছেন আমাদের সাথে। জৈন্তা ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি কাজ করছেন, গবেষণা করছেন, আসিফ আজহার ভাই আছেন। আমরা ওনাদের কাছ থেকে জানবো যে অংশটুকু এখনও আছে সেই অংশটুকু কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আমরা ওনাদের সাথে কথা বলবো। এর আগে আপনাদেরকে আমরা এই রাজবাড়ির চতুর্দিকে একটু দেখাচ্ছি। যেভাবে পাথর খেকুদের তাণ্ডবে রাজবাড়িটি ধ্বংস হয়ে যাচ্ছে। এ দেখুন, পাথর খেকুরা বাড়িটি একেবারে ধ্বংস করে ফেলছে। এই হচ্ছে পুরো বাড়ি, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। নদী থেকে কিন্তু অনেক দূরে সরানো আছে। এই যে গেট দেখা যাচ্ছে, এটা এখানে জৈন্তা রাজ্যের স্থাপনা ছিল। কেউ বলেন এখানে রাজবাড়ি ছিল অথবা মন্দির ছিল, কিছু ছিল অবশ্যই প্রাচীন স্থাপত্য। এই বিষয়ে আমাদের সাথে আসিফ আজহার আছেন, যিনি গবেষণা করছেন, তিনি এই বিষয় নিয়ে বলবেন। আমি যে বিষয়টি সবাইকে দেখাতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে এই বাড়িটির যে ধ্বংসাবশেষ যেটা আছে, যে দেয়াল আছে, যে গেট আছে, এটা ঠিক নিচে দেখেন পাহাড়ের ভেতর পাথর আছে। এই পাথরটাই হয়েছে এই জায়গার এই অবস্থা হওয়ার পেছনের কারণ। এই মুহূর্তেও এখানে আমরা এসেছি, যে এখানে আমরা শুনেছি যে এখন নাকি এই সমস্ত এলাকা থেকে পাথর উত্তোলন করা হয় না। একেবারে স্পষ্টভাবে আমরা দেখছি এখানে পাথর পাহাড় কেটে কেটে খুঁড়ে খুঁড়ে বের করে আনা হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা! এই ভবন, এই যে ধ্বংসাবশেষ যা অবশিষ্ট আছে, এটা যে কোনো সময় ধসে যেতে পারে। আপনি দেখেন এখানে এই পুরো জায়গাটাতে বোঝা যায় যে এখানে অনেক কিছু ছিল। দেয়াল দেখে বোঝা যায়, দেয়াল যে এই জায়গা একটা বিশাল একটা স্থাপনা ছিল, কিন্তু কিছুই অবশিষ্ট নেই। আমরা কিভাবে যে আমাদের অতীত ঐতিহ্যকে, আমাদের এই সমস্ত স্থাপত্যকে আমরা ধ্বংস করেছি।
বিভিন্ন প্রাকৃতিক কারণে ভূমিকম্প বা বিভিন্ন কারণে আমাদের যে আবহাওয়াও একটা বিষয়, এবং এগুলা রক্ষণাবেক্ষণের অভাব, এই সমস্ত কারণে এই সমস্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একেবারে ভেতর থেকে খুঁড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করা, এই যে এখানে দেখা যাচ্ছে দেয়ালের একটা অংশ ধসে পড়েছে নিচে, আর যা আছে এটা যে আর এই সিজনেও যে টিকবে এর সম্ভাবনা খুবই কম। কারণ এখানে যে জায়গা অবশিষ্ট আছে সেখানে যেভাবে পাথর নেওয়া হয়েছে, এটা হচ্ছে যে এইরকম একটা মহামূল্যবান সম্পদ একটি জাতি কিভাবে নষ্ট করে, এবং এই নষ্ট করার মনে হয় যেন এগুলা রক্ষার জন্য দেশে কোনো প্রশাসন নেই, কেউ নেই, এগুলা রক্ষণাবেক্ষণের জন্য কারো কোনো দায়বদ্ধতা নেই। এই অবস্থাতে এখানে আসলে সিলেটে জাফলংয়ে অসংখ্য মানুষ আসে, কিন্তু কেউই এখানে এই জায়গাটি দেখতে এসেছে বলেও আমরা দেখি না। আমরা এগিয়ে যাচ্ছি, এখানে যেতে হলে আমাদেরকে আরো অনেকটুকু পথ পাড়ি দিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমাদের সঙ্গী, আমাদের পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের আমাদের সভাপতি ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী বাহার, যিনি দীর্ঘদিন থেকে কাজ করেন মতিনুদ্দিন আহমেদ মিউজিয়ামের যিনি প্রতিষ্ঠাতা, এবং আমাদের সাথে আছেন আসিফ আজহার, উনারা ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন, উনারা ভেতরে ঢুকছেন। আমাদেরকে যেতে হবে কিন্তু অনেকটুকু ঘুরে। এখানে দেখেন এই পুরোটা একেবারে গর্ত হয়ে আছে, এগুলা থেকে ইতিমধ্যে পাথর উত্তোলন করা হয়েছে। এই যে কাছে এসে এখন দেখাচ্ছি, এখানে ইতিমধ্যে এই যে দেয়ালটা কিভাবে ধসছে, কারণ হচ্ছে নিচ থেকে কেটে কেটে মাটি নেওয়া হয়েছে, পাথর নেওয়া হয়েছে। এখন অবশিষ্ট এই যে দেয়ালটা, এটাও যে কোনো সময় ধসে যেতে পারে। এই নিচে পড়ে আছে মানে ইতিহাসের দুই খণ্ড, মানে কিভাবে আমরা আমাদের এই যে প্রাচীন ইতিহাসকে এইভাবে একেবারে ধুলায় মিশিয়ে দিলাম, আমরা চিহ্ন রাখলাম না। এরকম একটি স্থাপনা, এরকম এখানে আর কখনো কেউ তৈরি করতে পারবে না। মানে এত প্রাচীন এই যে এটার স্থাপত্য রীতি, এখানের ভিতরে যা ছিল সেগুলার তো আর চিহ্ন নেই, আমরা সেগুলা দেখারও সুযোগ হয়নি। যে অংশটুকু এখনো আছে এই অংশটুকু মানে সংরক্ষণে কি কি করতে হবে? অবশিষ্ট যা আছে শুধু তাও যদি সংরক্ষণ করে রাখা যায়, আমরা যতটুকু দেখছি তাতে অন্তত আমাদের আগামী প্রজন্ম জানবে যে এখানে একটি রাজবাড়ি অংশ বিশেষ ছিল, নদীর পাড়ে এখানে জৈন্তা রাজ্যের বর্ধিত একটি অংশ ছিল। সেই ইতিহাসটুকু আগামী প্রজন্ম দেখতে পারবে। সেটা রক্ষা করতে হলে এখন যা হচ্ছে সেই অপকর্ম থামাতে হবে। এইভাবে যদি পাথর উত্তোলন চলতে থাকে তাহলে এটার নিচ থেকে পাথর নেওয়া হবে এবং এখানে আসলে কোনো চিহ্ন থাকবে না। দর্শক, আমরা কথা বলবো এখন সিলেট ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি জনাব ডাক্তার শাহজামান চৌধুরী বাহার ভাই, ওনার কাছ থেকে আমরা আজকের যে রাজবাড়ির যে অংশটুকু এখনো টিকে আছে এই অংশটুকু কিভাবে সংরক্ষণ করা যায় আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে যে আমরা এই যেটুকু অংশ এখনো টিকে আছে এই অংশটুকু কিভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। জৈন্তাপুর রাজ্যটা একটা সমৃদ্ধ রাজ্য ছিল, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা সমৃদ্ধ রাজ্য ছিল। এটারই একটা অংশ আজকে আমরা যেখানে এসেছি জাফলংয়ে এটা জাফলং রাজবাড়ি নামে খ্যাত ইতিহাসে। জৈন্তাপুর রাজ্য একসময় দুই ভাগে বিভক্ত হয়, 2 অথবা 3 ভাগে বিভক্ত হয়, তার একটি অংশ ছিল, একজন রাজকুমারের অংশ ছিল এটা, সেটাই উনি এখানে তৈরি করেছিলেন। আজকে আমরা এখানে এসে খুবই খারাপ লাগছে যে এইটার যে ধ্বংসাবশেষ আমাদের মানুষ সৃষ্টভাবে এইটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা একটা ঐতিহ্য পুরানো স্থাপনাকে, কিন্তু এখন পর্যন্ত যে অংশটুকু টিকে আছে ওইটাকে যদি সংরক্ষণ করা যায় তাহলে হয়তো ইতিহাসের একটা অংশ পাওয়া যাবে। কিন্তু যেভাবে চারিদিকে পাথর নিয়ে বা বালি নিয়ে চারিদিকে খনন করেছে, তাতে এটা খুবই দুরূহ কাজ হবে এটাকে সংরক্ষণ করা। তবুও আমি আহ্বান করব সরকারকে, সংস্কৃতি মন্ত্রণালয়কে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে যে তারা যদি এখনো ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা নেয় তাইলে হয়তো এই পুরাকীর্তিটি রক্ষা পাবে। এটা এই অঞ্চলের একটা ঐতিহ্যপূর্ণ পুরাকীর্তি, তো এটা সংরক্ষণ করা একান্ত দরকার, আমাদের সবাইরই এটা দায়িত্ব।
ধন্যবাদ। দর্শক, স্ক্রিনে যাকে আমরা দেখছি তিনি হচ্ছেন গবেষক আসিফ আজহার ভাই। তিনি ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করেন এবং এই মুহূর্তে আমরা জাফলং রাজবাড়িতে আছি এবং জাফলং রাজবাড়ির যে অংশটুকু এখনও রয়েছে সেই অংশটুকু কিভাবে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে ওনার কাছ থেকে আমরা জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে যে অংশটুকু এখনো বেঁচে আছে সেই অংশটুকু কিভাবে সংরক্ষণ করা যায় এবং এই রাজবাড়ি কবে স্থাপন হয়েছে, কে স্থাপন করেছিলেন, যদি আপনি বিস্তারিত বলেন। ধন্যবাদ। যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে রাজবাড়ি, জাফলং রাজবাড়ি, এটার অত্যন্ত সমৃদ্ধ একটা ইতিহাস আছে। কিছু কিছু গবেষক মনে করেন যে এটা 13 শতকের পূর্বে একটা স্বাধীন রাজ্য ছিল। জৈন্তা এবং গৌড় রাজ্যের মাঝখানে একটা স্বাধীন রাজ্য ছিল, যে রাজ্যের নাম ছিল মালনিয়াং রাজ্য, এবং সেই রাজ্যের রাজধানী ছিল এই জায়গায়। নদীর গর্ভে এই রাজধানীর একটা বড় অংশ বিলীন হয়ে গেছে, একটা ছোট্ট অংশ এখনো টিকে আছে যেখানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। কিছু কিছু গবেষক বলেন যখন আপনার জৈন্তিয়া রাজ্যে সিনট্যাং রাজবংশ যখন শুরু হয়, 1500 সালের কাছাকাছি সময় থেকে সিনট্যাং রাজবংশের উদ্ভব হয়েছিল। তার আগে জৈন্তিয়া রাজ্য ছিল 4টি অংশে বিভক্ত: জাফলং, চারিকাটা, জৈন্তাপুর এবং ফালজুর। তার মধ্যে এই জাফলং যে খণ্ডরাজ্য ছিল সেই খণ্ডরাজ্যের রাজধানী ছিল এই জায়গাটি। আমরা দুটি বর্ণনাকেই সঠিক ধরে নিতে পারি, যেহেতু কিছু গবেষক বলেছেন 13 শতকের আগে স্বাধীন মালনিয়াং রাজ্যের রাজধানী ছিল এই জায়গাটা, সেটা হয়তো বিলীন হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে যখন জৈন্তিয়া রাজ্য 4 ভাগে বিভক্ত হয় তখন তার জৈন্তিয়ার একটা খণ্ডরাজ্য, একটা অংশ জাফলং খণ্ডরাজ্য, সেই খণ্ডরাজ্যের রাজধানী ছিল এটি। এই জায়গাটি যখন জৈন্তিয়া রাজ্যে যখন সিনট্যাং রাজবংশের শাসন শুরু হয় তখন জৈন্তিয়া রাজারা এখানে মাঝে মাঝে আসতেন, এই জায়গাটি তারা ব্যবহার করতেন। এবং ব্রিটিশরা যখন জৈন্তিয়া দখল করে তার আগ পর্যন্ত এই জায়গাটি অত্যন্ত চমৎকার ছিল। এখানে অনেক কিছুই ছিল যেগুলো নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। বর্তমানে যে অংশটুকু টিকে আছে এটা যতটুকু ধারণা করা যায় এটা হয়তো রাজবাড়ির একটি অংশ। তো এই জায়গাটিও প্রায় বিলীন হওয়ার পথে রয়েছে। এর চারপাশের মাটি কেটে নেওয়া হয়েছে অনেক গভীর করে। পাথর খেকো যারা আছে তারা এটার চারপাশ থেকে মাটি অন্তত 40-50 ফুট গভীর বা তার চেয়েও বেশি গভীর করে তারা কেটে নিয়েছে, যে কারণে হয়তো এই বছরের মধ্যেই বা হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই সেই পুরনো রাজ্যের রাজধানীর যে এই অংশটুকু যা ঠিকই আছে সেটাও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। আমি সরকারের সংশ্লিষ্ট যেসব দপ্তর রয়েছে এবং মিডিয়ায় যারা কাজ করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই জায়গায় এসে এই জায়গাটি দেখুন, এটাকে হাইলাইট করুন। এবং এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা ফটক এখানে রয়েছে। এই ধরনের চমৎকার ফটক পুরো বৃহত্তর সিলেটের মধ্যেই, আমি ভিতরের অংশটা দেখাচ্ছি, পুরো বৃহত্তর সিলেট অঞ্চলে যেসব স্থাপনা টিকে আছে, পুরানো সভ্যতার নিদর্শন হিসাবে এখনো দাঁড়িয়ে আছে, তার মধ্যে এই ফটকটিকে আমরা বলতে পারি অন্যতম। এ ধরনের ফটকের সংখ্যা খুব বেশি নয়, যদি এটা বিলীন হয়ে যায়। এই যে এখানে প্রায় 100 ফুট গভীর গর্ত রয়েছে, এইদিকে পাথর খেকোরা, এদিক থেকে তারা বালু এবং পাথর উত্তোলন করতে গিয়ে ঠিক এই ফটকের নিচ থেকে তারা মাটি কেটে নিয়েছে। তারা হয়তো এই জায়গাটাকে সার দিয়েছে কারণ এটা একটা সরকারি সম্পত্তি, এটা দেবোত্তর সম্পত্তি হিসেবে এটা রেকর্ডেড আছে, হয়তো এই কারণে এই সামান্য জায়গাটুকু তারা সার দিয়েছে, কিন্তু এর ঠিক চারপাশের মাটি তারা কেটে নিয়েছে ঠিক দেয়ালের পাশ থেকে। তো আমার মনে হয় যে হয়তো এবারের বর্ষা মৌসুমে যখন নদীতে যখন পানির উচ্চতা এই ফটকের কাছাকাছি চলে আসবে তখন হয়তো এই ফটক এবং যে দেয়ালের যে অংশ সেটুকু বিলীন হয়ে যেতে পারে। দেয়ালের দুটি অংশ এখনো টিকে আছে, এটার চারপাশেই দেয়াল ছিল, এখানে একটু আছে, ওই পাশে একটু আছে, আর এই দুটি ফটক টিকে আছে। যদি এটাকে রক্ষা করা না যায় তাহলে সিলেট তো বটেই, আমি বলবো যে বাংলাদেশ এবং যে উত্তর পূর্ব ভারতীয় অঞ্চলের যতগুলো সমৃদ্ধ রাজ্য ছিল তার মধ্যে জৈন্তিয়া রাজ্যের আগের যে রাজ্য মালনিয়াং রাজ্য, সেই রাজ্যের রাজধানী, এটার প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। এই মূল্যবান সম্পদ, প্রত্ন সম্পদ বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করা দরকার। এই জন্য সবাইকে সচেতন হতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতা আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাফলং রাজবাড়িতে। এবং জাফলং রাজবাড়ি ধ্বংসাবশেষের কিছু অংশ এখনো ঠিকই আছে, সেই অংশটুকু
কিভাবে সংরক্ষণ করা যায়, সেই জন্য আজকে আমাদের সাথে সিলেট থেকে সিলেটের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের সভাপতি আছেন আব্দুল করিম কিমবাই, এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে যিনি গবেষণা করেন আসিফ আজহার ভাইও আছেন। আমরা ওনাদের কথা শুনেছি এবং পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।